গুড ইভিনিং এভরিওয়ান। আজকের মাইন্ডটা অনেক ফ্রেশ লাগছে, কারণ আজকের হচ্ছে কালকেরই এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই কারণে আজকের অনেকটা ভালো লাগছে, মানে একদমই ফ্রেশ লাগছে এবং টেনশন ফ্রি লাগছে। তো তাই জন্য আজকের ভেবেছি একটু ভালো মন্দ রান্না করব রাত্রিবেলা, এখন থেকে স্টার্ট করব, এখন সন্ধে হয়ে গেছে। তো আজকের একটু ফ্রাইড রাইস করব আর আলুর দম করব, চাটনি করব, দেখি কত দূর হয়। প্রিপারেশান নিচ্ছি, মানে ভাবছি যে ওগুলোই করব। তো চলো এখন রান্না স্টার্ট করব, আস্তে আস্তে সব কিছু রেডি করব। তো চলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সন্ধেবেলার থেকে। আর দেখো এই ফ্রিজের ওপরটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগে আমার ফ্রিজের জায়গাটা। আর এখানটাতে না এই কপু সোনার ফটোটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। চলো এখন ভিডিওটা স্টার্ট করি এখন থেকে। এইখানে দেখো, এখানে আমি বাসমতি রাইসটাও ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। আর এখানে এখন জল গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলেই চালটা দিয়ে দেবো। আজকে দেখো একদম ছোট ছোট আলুর দম করব, আমার খুব ভালো লাগে ছোট আলুর দম খেতে। আর এখন নতুন আলু বেরিয়েছে না, ছোট্ট ছোট্ট আলু, বেশ ভালো লাগবে। কষা কষা করে আলুর দম করবে। এগুলো কালকে যখন ফিরছিলাম পরীক্ষা দিয়ে, তো তখন দেখতে পেলাম, এনেছি। তাই এত ছোট ছোট আলুগুলো না দম খেতে খুব ভালো লাগবে। গোটা গোটাই আলুর দম করব। তো এখন এগুলো ধোবো, পরিষ্কার করব, অনেক মাটি লেগে আছে। এখন দেখো এখানে চাটনি করব, তাই টমেটোগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্রাইড রাইসের সাথে একটু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে টমেটো দিয়ে চাটনিটা বেশ ভালো লাগে খেতে। এখানে দেখো সব ভাতগুলো, রাইসটা আমার হয়ে গেছে। এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, নইলে না একদম কীরকম ঝরঝরেটা হয় না ঢাকা দিয়ে, মানে যদি আমি এগুলো রেখে দিই এরমভাবে বের করে, তাহলে ঝরঝরে থাকে একেবারে। এই দেখো চাটনি হয়ে গেছে আমার। লাল লাল চাটনি, এই চাটনিটা খুবই ভালো লাগে। এই দেখো এখানে এখন ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভাজছি। সবজিগুলো ভাজছি, আর এখানে হচ্ছে আলুর দমটা হয়ে গেছে। কষা কষা আলুর দম, কষা কষা পুরো আলুর দম। জানি না কেমন হয়েছে, খেয়ে দেখবো। এটা ভাজা হলেই রাইসটা দিয়ে দেবো। এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট। এখানে তো দেখিয়ে দিয়েছি তোমাদের, আলুর দমটা হয়ে গেছে, আর এখানে এবারে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এবারে খাবো, অনেকক্ষণ ধরে করছি, ফাইনালি হয়েছে। সব আজকের আমার তৈরি, সবটা আজকের আমি তৈরি করেছি। আর মা বাপি ভাইকেও ডেকেছি, কেননা অনেক দিন ভালোভাবে রান্না করে কিছু খাওয়াইনি, তাই জন্য আজকে নিজের হাতে রান্না করে আর খাওয়াবো ভেবেছি। তুমি এসে গেছো? ও আমাকে হেল্প করার জন্য আজকে ছিল না যদিও, কিন্তু ফ্রাইড রাইসের সব পরে এসে একটু একটু হেল্প করেছে। ফ্রাইড রাইসের সব সবজিগুলো কেটে দিয়েছে। আজকের অফিস ছিল তো, অফিসে গিয়েছিল। তো এখন চলো ঝটপট করে সবাইকে দিয়ে দিই, খাবো। বসে পড়েছি আমরা খেতে, দেখি কেমন হয়েছে। ভাই কেমন? দারুণ। বাপি ভালো লাগছে? দারুণ দারুণ। আমি আজকে মানে অনেকদিন পর নিজের হাতে রান্না খেয়ে খেয়ে আমার বিরক্ত লেগে গেছে। এত সুন্দর লাগছে, সত্যি বলার নেই। সত্যি ভালো হয়েছে, আমার থেকেও ভালো হয়েছে। না না, সেটা আলাদা রকম হয়েছে। না, আমার থেকেও ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তোমার ভালো লাগছে? দারুণ সুন্দর। সবারই খুব ভালো লেগেছে, এটাই যাক। খুব ভালো লাগছে যে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে পারলাম, এবং সবার খুবই ভালো লেগেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।